হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ 21শে জুন, দেখতে দেখতে আমার বাবার চলে যাওয়া 8 বছর হয়ে গেল। আমি বাড়িতে এসেছিলাম সেই জন্যই। বাবার আজকে মৃত্যুবার্ষিকী। গত বছর আমি আসতে পারিনি, এবছর এসেছি ঠিকই, কিন্তু এবছর বাবার কোনো কাজ করতে পারছি না। গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না, আমার কাকাতো দাদার মেয়ে হয়েছে, তাই বংশে কোনো বাচ্চা হলে তো কোনো কাজ করা যায় না। আমার আর মার ইচ্ছে ছিল মন্দিরে গিয়ে ভালো করে পুজো দেওয়ার। কিছুই করতে পারবে না মা, কিন্তু আমি ভাবলাম আজকের দিনে আমি আমার বাবাকে এইভাবে রাখবো না, কারণ বাবা আমাদের জন্য অনেক কিছু করেছে, এখনও তাই। কত কিছু জিনিস কিনলে, কোনো খাবার হোক, সব কিছু কথার মধ্যে বাবাকে আমরা মনে করি, কারণ প্রতিটা জিনিসের মধ্যেই বাবা আমাদের মিশে থাকে। সকালে ঘুম থেকে উঠে ভাই দেখি বাবার জন্য সব ফুলের মালা কিনে এনেছিল। মায়ের বাগানে যত ফুল ছিল ভাবলাম বাবাকে সুন্দর করে সাজিয়ে দেব, আর বাবার পছন্দের মিষ্টি ফল বাবার সামনে দিয়েছিলাম। বাবা খুব একটা চা খেতে ভালোবাসতো না, তাই চাটা দিইনি, শুধু ফল আর মিষ্টি দিয়েছিলাম। ফলের মধ্যে আম দিয়েছিলাম, আমার বাবা আমার মতো ছিল, আম খেতে ভালোবাসে। মায়ের যেহেতু কিছুই কাজ করা হবে না, তাই মা তো এগুলো ছোবে না। আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি করতে পারবো, আর আমি আমার বাবার জন্য করবও সেটা। তো সেটাই সুন্দর করে বাবাকে সাজিয়ে দিয়েছিলাম। বাবা যেখানেই থাকুক, ভালো থাকুক। ভয়েস ওভার দিতে গিয়ে বারবার শুধু গলাটা ভারী হয়ে আসছে, কিন্তু কি করব, আমার এটা কাজ, আমাকে করতে হবে। এই রুমটা আমার বাবার, বাবা এখানে থাকতো। এই যে খাটটা দেখছো, এটা আমার দাদু আমার মাকে বিয়েতে দিয়েছিল, বহু পুরনো। আর ওই যে দূরে আনলাটা, ওখানে বাবা অফিসের জামা কাপড় রাখতো। আজকাল এই ঘরে কেউ আর আসে না, ঘরটা এমনিভাবেই পড়ে থাকে। ওই যে ছবিগুলো দেখলে, আমার মা ওগুলো বাঁধিয়ে রেখেছিল। বিয়ের পর আমাদের কিছু ভালো ছবি ছিল, আমার মা ছবি বাঁধাতে বড্ড ভালোবাসে। বাবা চলে যাওয়ার পর আমি ঘরে ঢুকতাম না, আমি ঢুকতেই পারতাম না, কিন্তু আজকে অনেকক্ষণ বসেছিলাম। বাবা যেদিন লাস্ট অসুস্থ হয়, সেদিন ওই খাটটায় নিস্তেজ হয়ে শুয়েছিল, কোনো কথা বলেনি সারাদিন। আগের দিন বাবার সাথে কী কথা হয়েছে তাও বলতে পারবো না। তারপরে তো ফাঁকি দিয়ে চলে গেল না ফেরার দেশে। এই বাড়িটা পুরোটা ঘিরেই আমার বাবা সমস্ত স্মৃতি, তাই বাবা না থাকলে এই বাড়িতে একদম ভালো লাগে না। এখন যখন আমি আসি, শুধু বাবাকে চারিদিকে খুঁজি। আজকে বাবার কাজটা ছোট করে হলেও করে আমি একটু শান্তি পেয়েছি। আমার দিদা আজকে সকালে আমাদের বাড়িতে এসেছে। আজকে তো আমাদের একটা খুব কষ্টের দিন, আমার মায়েরও অনেক কষ্টের, কিন্তু নিজের মেয়ে আর নিজের মাকে কাছে পেয়ে মা হয়তো একটু কষ্টটাকে ভুলতে পেরেছে। আজকে সকালবেলা ভাই বাজার করে এনেছিল, যেহেতু দিদা এসেছে। আমার মা আর দিদা ওরা তো চিকেন খায় না, তাই ওরা পাবদা মাছের ঝোল, সবজির তরকারি দিয়ে খাবে। অল্প একটু চিকেন এনে দিয়েছিল ভাই, শুধু আমার আর ওর জন্য। আজ তো রবিবার, ওর অফিস ছুটি, তাই ছুটির দিনে ওকে একটু ভালো মন্দ রান্না করে দিই, কাল থেকে তো ওর আবার অফিস শুরু হবে। চলো, চিকেন রান্না হয়ে গেছে। আমার বাবা যেখানেই থাকুক, ভালো থাকুক, আর আমি জানি বাবার আশীর্বাদ সব সময় আমার সাথে আছে। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।